নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে পালক চিকেন নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। ধনেপাতাগুলো প্রথমে একটু বেছে হালকা করে কেটে নিলাম, অল্প করে, বেশি কুচি কুচি করতে হবে না। তারপরে পালং শাকটাকে গোড়াগুলোকে কেটে নিলাম এবং পালং শাকের মধ্যে যদি কোনো নোংরা থাকে তাই একটু বেছে বুছে নিলাম, নিয়ে আর কাটবো না, ওটা গোটা গোটাই রেখে দেবো। পালং শাক আর ধনেপাতাটাকে এবারে একটু জলে ভিজিয়ে রেখে দেবো। একটু নোংরাগুলো বার হয়ে যাবে, যদি কোনো ধুলোবালি থাকে সেগুলোও বেরিয়ে যায়, তো এগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এরপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেই পেঁয়াজগুলোকে দুই ভাগে আমি কাটবো। প্রথমে একটু বড় বড় করে কাটবো, আর একটা একদম কুচি কুচি করে কাটবো। সেইভাবে পেঁয়াজগুলোকে নিয়ে নিয়েছি। কতটা আমার পেঁয়াজ লাগবে সেইভাবে আন্দাজ মতন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার মাংসের পরিমাণটা হচ্ছে এই 300 গ্রাম, তো সেই জন্য আমি 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কুচি হয়ে গেলে আমি আদাটা ছাড়িয়ে আদাটাকে একটু বড় বড় করে কেটে রেখেছি, আর গোটা রসুন ছাড়িয়ে রেখেছি। এই যে দেখে নাও, একদিকে রয়েছে বড় বড় করে পেঁয়াজ কাটা, আদা কাটা, আর এদিকে রসুন গোটা গোটা করে। রসুনটাকে আমি আর কুচি করিনি। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, সাদা তেল দিয়ে, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে, ওই বড় বড় করে পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে, কিছু কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে ওই ধনেপাতা এবং পালং শাকটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু নুন দিয়ে ওটাকে, পালং শাকটাকে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে মাংসকে আমি ভালো করে ধুয়ে টক দই মাখিয়ে তার সঙ্গে নুন, হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার মতন রেখে দিয়েছি। আর এইদিকে পালং শাকটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই যে মাংসটা আমার ম্যারিনেট করাই রয়েছে। পালং শাকটাকে আমার যেই নরম হয়ে গেছে আমি একটি পাত্রে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপরে ওই কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর ওই কুচনো একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। নরম হওয়া অবধি একটু নাড়াচাড়া করব। যে পেঁয়াজগুলো নরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে ম্যারিনেট করা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমার মেয়ে অনেক দিন ধরেই বলছিল পালক চিকেন করার জন্য, তো আমি দেখলাম চলো আজকে করাই যেতে পারে, তাই করে নিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরাও একদিন করে দেখতে পারো। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে যেটা আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন, সেটা পেস্ট করে নিলাম ঠিক এইভাবে। এরপরে মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেলে এই পালং শাক বাটাটা ওর মধ্যে ঢেলে দেব। এরপরে ওই বাটাটা দিয়ে কিছুক্ষণ মাংসটাকে নাড়াচাড়া করে সিম করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, মাংস নিজের জলে নিজে সেদ্ধ হয়ে যাবে। এক ফোঁটাও আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। মাংস যখন প্রায় সেদ্ধ হয়েই গেছে, তখন আমি আরেকটি পাত্রে কিছুটা বাটার দিয়ে অনেকটা রসুন কুচি করে তার মধ্যে দিয়ে রসুনটা ভাজতে লেগে গেলাম। এই রসুনটা ভাজতে ভাজতে মনে হলো আমার বাটারটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু বাটার যোগ করলাম এর মধ্যে। এরপরে আমি এটা ভালো করে ভাজতে লাগলাম। রসুনটা পুরো ভাজা ভাজা, কিছুটা ভাজা ভাজা হবে, পুরোটা না হোক কিছুটা তো ভাজা ভাজা হবে। আর রসুন ভাজার গন্ধটা খুব সুন্দর লাগে, বিশেষ করে বাটার সহযোগে যখন ভাজা হয়। এরপরে ভাজা হয়ে গেলে আমি গ্যাসটাকে পুরো অফ করে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। আর গ্যাস জ্বালা অবস্থায় যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, তো সঙ্গে সঙ্গে লঙ্কাটা পুড়ে যাবে এবং রসুনের স্বাদটাও চলে যাবে। তো আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে ফোড়নটা হলো, এইটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। এর একটা অসাধারণ স্বাদ হয়। এটা যে দিয়ে দিলাম, এর মধ্যে একটু নাড়িয়ে নিলাম ভালো করে।
ব্যাস। আর আমি যেহেতু গ্যাসটা অফ করে রেখেছিলাম, কড়াইয়ের গ্যাসটা, তো সঙ্গে সঙ্গে একটু গ্যাস জেলে নিয়ে কড়াইটা আরেকবার চাপিয়ে দিলাম, সিম করে একটু স্ট্যান্ডিং টাইম দিলাম একটু তৈরি হওয়ার জন্য। ব্যাস, আমার পালক চিকেন রেডি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো।